সেই সমুদ্রের গর্জন, সেই খোলা আকাশ, নোনতা হাওয়া, সেই উপচে পড়া ঢেউ আর সমুদ্র পাড়ে বসে সেই চা খাওয়া। আর যাই মিস করা হোক, সামনে সমুদ্র সৈকত দেখতে দেখতে চায়ে চুমুক দেওয়াটা কিন্তু একদম মিস করা যাবে না। আগের দিন ট্রেন জার্নির ভিডিওটা যারা দেখোনি তারা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এখন তো আমরা পুরীতে এসেই সমুদ্রে পা ভিজাবো না, এটা তো হতেই পারে না। কিন্তু তারপরে দেখা পেলাম মেদুবাড়ার, যেটা একটা কাকু ওই সমুদ্রের পাড়ের সামনেই দাঁড়িয়েছিল তার গাড়ি নিয়ে। তাকে বললাম যে সকালবেলা তো একটু খেতে খেতে পেয়েছে, চলো কাকু একটা বানাও। সে তো ভালোভাবে মশলা টশলা দিয়ে আলুর দম দিয়ে বানালো। যেটা আমি মিষ্টি মিষ্টি খেয়েছি সেটা অতটা মিষ্টি ছিল না, এটা ছিল একটু ঝাল ঝাল চটপটা। সকালবেলা একদম মুখটা ছেড়ে গেল। ফার্স্টে একটাই ট্রাই করলাম কিরকম হবে না হবে এটা ভেবে, বাট একদম ভালো বেরিয়েছিল জিনিসটা। আর তারপরে বেশ খানিকক্ষণ টাইম আমরা হোটেলে চেক ইন করে সমস্ত কিছু গুছিয়ে রেস্ট নিয়ে অল্প একটু খেয়েটে যাবো এবার আমরা সমুদ্র স্নান করতে, যেটা কিনা মোস্ট এক্সাইটেড পার্ট। সবচেয়ে মজা কোনো সমুদ্রের জায়গায় তো এটাই, তাই না বলো? আর এটা ছিল আমাদের সমুদ্রে যাওয়ার আগের সবার ক্লিন লুক, আর এটা ছিল সমুদ্রে স্নান করে আসার পরে। কি অবস্থা! সবাই মিলে প্রচুর ঢেউ খেয়েছি, প্রচুর মজা করেছি, আর এরকম ভূত হয়ে সব এক একজন বাড়ি ফিরলাম। তারপরে তো লাঞ্চ টাঞ্চ করে বিকালে একটু রেস্ট নিয়ে বিকালে বেরোলাম একদম মার্কেটিংয়ে। অনেক কিছু খাওয়া দাওয়া, অনেক কিছু মার্কেটিংয়ে দেখা, সবই হবে। আর তারপরে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে এলাম ওই যে পুরীর মার্কেটের দিকে। বেলা দারুণ লাগছিল, সমস্ত লাইটগুলো জ্বলছিল। মানে কত বছর পর এই জায়গায় আবার সব কিছু পাল্টে গেছে। যাই হোক, প্রথমেই খাওয়া দাওয়া শুরুটা করলাম ফুচকা দিয়ে। পাশেই দেখলাম এরকম লম্বা লম্বা লঙ্কা দিয়ে কি একটা বড়া টাইপের ভাজে, যেটাও আমরা দেখে বেশ ভালো লাগলো, তাই ট্রাই করব বলে নিলাম একটা, যেটা বেশ মুচমুচে করকরে খেতে। মানে অত ভাবছি না কোনটা ভালো হবে কি কোনটা খারাপ হবে, যেটা চোখে দেখে ভালো লাগছে আমরা সেটা একটু ট্রাই করছি। কারণ এতদিন পর বাইরে বেরিয়েছি, এগুলো একটু বানতে হয়। কিন্তু ওই রাস্তা ধরে আস্তে আস্তেই না বেশ অনেক কটা সুইট কর্নের স্টল দেখছিলাম, তাই মাকে বলে রেখেছিলাম আমি কিন্তু একটা সুইট কর্ন ট্রাই করব, এখানে কিরকম করে। আমাদের ওখানে কলকাতায় তো একরকম হয়, কিন্তু এখানেও ভালোই করেছিল। কিন্তু ব্যাপারটা হলো যে মশলা টশলাগুলো মনে হলো যেন আরও একটু বেশি পড়লে ভালো হতো। যাই হোক, খেয়ে নিলাম, কারণ এক প্লেটের দাম নিয়েছিল 40 টাকা। ওটা তো নষ্ট করলে মায়ের বাড়ি পিঠে পড়বেই। যদিও সবটা আমাকেই শেষ করতে হয়েছিল, কারণ ওদের নাকি একদমই ভালো লাগছে না। এইভাবে ঘুরতে ঘুরতে খেতে খেতে আশপাশটা তো চারিদিকে দেখছিলাম সব কিছু পাল্টে গেছে, কারণ আমি 10 বছর পর এসেছি। আর তারপরে ঢুকলাম একটু মার্কেটে, মানে ওই বালির চরের যে মার্কেট হয় সেই মার্কেটে। এইটা আলপনা দেওয়ার জিনিসটা আমার দেখে ভীষণ ভালো লাগলো। ওই কাকু আবার ডেমো দেখালো, যদিও নিইনি। তারপরে ঘুরতে ঘুরতে সমস্ত মার্কেটটা এক্সপ্লোর করছিলাম, কত রকমের জিনিস। যদিও সবটা দরকার পড়ে না, কিন্তু তবুও ঘুরে ঘুরে দেখতে তো ভালো লাগেই, তাই না? পুরীতে আর কিছু পাল্টাক বা একই থাক যাই হোক, কিন্তু এই বালির চরের মার্কেটের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর কি বলতো, উপরে মানে রাস্তার রোড সাইডে যে দোকানগুলো হয় বড় বড়, সেই দোকানগুলোর তুলনায় কিন্তু এখানে অনেকটাই কম দাম হয়। মানে খুব বেশি না হলেও 10-20 টাকার হেরফেরে তো হয়। যেমন এইটা আমার দিদি নিয়েছিল এখান থেকে 100 টাকায়। আমার বোন এই 6টা চাবির রিং নিয়েছিল ওর বন্ধুদের জন্য। কিন্তু ব্যাপারটা হলো এইখানে ঘুরে ঘুরে মার্কেটিং করতে যে পরিমাণ হাঁটতে হবে, সেই পরিমাণ হাঁটার ক্ষমতা কিন্তু থাকতেই হবে, কারণ বিভৎস ভিড় হয়। আর সেই অনুযায়ী গরম, সমুদ্রের পাড়ের হাওয়া যেন এইটুকু পোর্শনটাতে একদমই ঢোকে না, এরকম একটা ফিল হবে। যাই হোক, সেদিন ছিল পূর্ণিমার রাত, সেই জন্য এত চেয়ার পাতা সন্ধেবেলা যেখানে বসে এই সামনের ভিউটাকে এনজয় করার জন্য একদম পারফেক্ট ছিল। ওই মার্কেট থেকে বেরিয়ে এলাম ওপরে রোড সাইডের কিছু দোকানে কয়েকটা জিনিস নিতে। আমার দিদির নাকি এই কুর্তিগুলো পছন্দ ছিল, ওকে বললাম যে এখানে এসেছিস যখন এখানের কিছু জিনিস নে, যেটা দেখে বলবে যে না পুরীর জিনিস। ওই রকম নর্মাল কুর্তি তো আমরা বাড়িতেও পেয়ে যাবো, মানে আমাদের এখানেও পেয়ে যাবো। তাই জন্য ও কোটকি প্রিন্টের কিছু জিনিস দেখতে এলো, কিছু কুর্তিও দেখছিল। আসলে এই বড় দোকানগুলো না দেখলে যেটা হয়, সব রকম দামের সব রকম জিনিস পাওয়া যায়, একটু খুঁজে ভালো করে কোয়ালিটি বুঝে। কিন্তু এইদিকে আমার এতটা গরম লাগছে, আমি ভাবলাম তোরা ওদিকে কেনাকাটা কর, আমার কিছু কেনাকাটা করার নেই, আমি বরং একটা কোল্ড কফি খাই। তো সেই মতো আমি একটা কোল্ড কফি কিনলাম, যেটাও কিনা 5 টাকা বেশি ওখানে নেবেই। আর তারপরে আমাদের ডিনার করার প্রায় ঘুরতে ঘুরতে টাইম হয়ে গিয়েছিল, তাই জন্য যেহেতু ডিনার বাইরেই করব, তাই জন্য হাবি যাবি মন পছন্দ যেই যার মতো খেলাম। মোমো, আমরা খেলাম চিকেন রোল। চিকেন রোলটা তো ভীষণ ভালো ছিল, একদম পেট ভরা, কিন্তু মোমোটা ছিল একদম বেকার, যেটা কোনো রকমে খেলাম। তখন প্রায় 9:30 10টা রাত বাজতেই যায়, তাই বললাম যে চল এবার সবাই আস্তে আস্তে হোটেলের দিকে চল। আমাদের স্বর্গদ্বার থেকে একটু আগিয়ে হোটেলটা
ছিল, সেজন্য ওই মেন মার্কেট থেকে আমাদের একটু তো হাঁটতে হলোই। তারপরে দেখলাম রাস্তায় যেতে যেতে হঠাৎ আমাদের টিম মেম্বার দুজন, আসলে যে যার মতো তো সন্ধ্যায় এদিক ওদিক ঘুরছি, তাই কার কে কোথায় আছে কোনো খোঁজ নেই। তো হঠাৎ করে দেখা হতে দেখি ওরা এখানে মাছের পকোড়া আর এখানে একটা চিকেন পকোড়া কি একটা খাচ্ছে, যেটাতেও আমরা হাতিদেরকে দেখি ওরা সমুদ্রের ভিউ এনজয় করছে। সেখানে গিয়ে আমরাও কিছুক্ষণ বসে পড়লাম, সমুদ্রের হাওয়াটা নিলাম। ফাইনালি ওই যে পূর্ণিমার চাঁদের যে একটা ভাইবস, তো এই হাওয়াটাই একটা আলাদা ভালো লাগে, যেটা গায়ে লাগলেই মেজাজ ফুরফুরে হয়ে যায়। তো এই ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।